বৃহস্পতি রাহু নিয়ে আলোচনা করেছিল, আজকে সেরকমই একটা জিনিস নিয়ে আলোচনা, কেননা শনি নিয়ে আপনাদের বিবস্ত্র ভয়। ঠিক আছে, এই হয়ে গেল, সাড়ে সাতি হয়ে গেল, শনি আপনাদের সব কিছু শেষ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তথ্যগুলো তো আপনারা সঠিক কেউ জানেন না, আপনাদের কেউ জানায়ও না। যাই হোক, আজকে তেমনই একটা আলোচনা করব, সেটা হচ্ছে কি বৃহস্পতি আর শনি হলে পরে, জন্মছকে বৃহস্পতি শনি একসাথে থাকলে পরে সেটাকে কি বলছে, কি হতে পারে, আর এটা কেনই বা হলো, তার কারণ। ঠিক আছে, যেমন বৃহস্পতি শনি জন্মছকে থাকলে পরে সেটাকে বলছে হচ্ছে গুরু সৌরি যোগ। জানবেন, কোনো আপনাদের যারা আমার অনুষ্ঠানটা আগের দিন এক দিদিভাই ফোন করেছিলেন লাইভে, আমি তাকে বলেছিলাম যে আপনার সন্তান সায়েন্স নিয়ে পড়াশোনা করে, আমি জন্মছকে কিছু জিনিস পেয়ে তবেই আপনাকে বলেছিলাম, আপনি এগ্রি করেছিলেন। তেমনই যাই হোক, আজকে একটা কথা বলি, বৃহস্পতি শনি নিয়ে আলোচনা হবে। কেন এই আলোচনাটা করছি তার পিছনে কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে আপনাদের শনি মানেই না আপনাদের একটা ভয়, ভীতি, বিধ্বস্ত, বিবস্ত্র আপনাদের মধ্যে কাজ করে। ঠিক আছে, মনে করছেন যে কিছু শনি মানে আপনাদের সব হয়ে গেল। আচ্ছা, আগে বলুন তো, বৃহস্পতি শনি জন্মছকে থাকলে সেটাকে বলছে কি গুরু সৌরি যোগ। কেন বলছে? তার কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শনি হচ্ছে আধ্যাত্মিক গুরু। তার মানে কি হলো, আপনার জন্মছকে বৃহস্পতি দেবগুরু আবার হচ্ছে গিয়ে শনি আধ্যাত্মিক গুরু, একসাথে মিশে দুজনে একত্রিত হয়ে সেই প্রকারই দেয়। আর একটা জিনিস জানবেন, শনি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কারক গ্রহ। ঠিক আছে, শনি যদি কারো জন্মছকে নেগেটিভ হয়ে যায়, সেই সন্তানকে যদি হাজারো চেষ্টা করেন কোনোদিন ইঞ্জিনিয়ারিং করাতে পারবেন না। আমি একদম গ্যারান্টি সহকারে লাইভ অনুষ্ঠানে বলে গেলাম, দরকার হলে আজকে ক্যালেন্ডারে ডেট দিয়ে লিখে রেখে দেবে, যার যার সন্তানের জন্মছকে শনি নেগেটিভ হয়ে রয়েছে তাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা হয় না। ঠিক আছে, অতএব ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গেলে বৃহস্পতি শনিকে ঠিকঠাকভাবে জায়গা মতো থাকতে লাগে, হাউসটা দেখা অবশ্যই জরুরি। তাই সেই জন্যই বললাম গুরু সৌরি যোগ। গুরু সৌরি যোগ, এই যোগটা গুরু সৌরি যোগ বলছে। আগের দিন অনুষ্ঠানে বলেছিলাম যে জানবেন, জ্যোতিষে কিন্তু কোনো কিছু দোষ হয় না, দোষ বলে কিছু নেই। জ্যোতিষে সবকিছুই যোগ হয়। মানে আপনার জন্মছক যেটা, সেটা হচ্ছে কি, যেই যে আপনার যে জন্মছকে যে আপনি যদি কুপ্রভাব গ্রহের পান, সেটা কিন্তু মানে আপনি ইনটেক করছেন, আপনি নিচ্ছেন। ঠিক আছে, অবকরা চক্র বলছে, অ্যাকচুয়ালি শুনুন, এখন তো অবকরা চক্র আমি ছাড়া কেউ বিচার করেও না, তো বলার আমি অবকরা চক্র ছাড়া কাউকে প্রতিকার দিই না। সেই জন্যই বললাম যে জ্যোতিষে কিন্তু কোনো কিছু দোষ বলে কিছু হয় না। কেউ যদি আমাকে প্রমাণ করাতে পারেন যে জ্যোতিষে দোষ বলে কিছু হয়, সে যেটা বলবেন আমি মেনে নেবো। জ্যোতিষে যেটা হয় সবকিছুই যোগ হয়। এবার সেই যোগটা আপনার ক্ষেত্রে পজিটিভ দিচ্ছে কি নেগেটিভ ফল দিচ্ছে সেটা আপনাকে জানবার বিষয় আছে। ঠিক আছে, ফোনটা নিয়ে নি, তারপর নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার জন্য? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে বলছেন? আচ্ছা, কার জন্য? আমি আমার মেয়ে সুচন্দ্রা মৈত্র সম্বন্ধে একটু জানতে চাই। সুচন্দ্রা মৈত্র, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 16/1/1990। 16/1/99, তাই তো? টাইমটা বলুন। টাইম হচ্ছে সকাল, মঙ্গলবার সকাল 9:45। আচ্ছা, একটু ধরবেন। হ্যাঁ, আর কোথায় জন্ম? জন্ম দুর্গাপুর। আচ্ছা, 16/1/99, তাই তো? 1990। 90 সালে জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোনটা একটু ডিস্টার্ব করছে তো, শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, 16ই জানুয়ারি 1990, সময়টা কটায় বললেন? সকাল 9:45। সকাল 9:45। আচ্ছা, সকাল 9:45 জন্ম। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ, জন্মবার মঙ্গলবার। হুম, একটা কথা বলবো, যোগ্যতা অনুযায়ী কেরিয়ার তৈরি হয়েছে? যোগ্যতা অনুযায়ী কেরিয়ার মানে পাস করেছে, কিন্তু চাকরি বাকরি করতে চায় না। আপনাকে আমি কথাটা, আপনাকে আপনার দিদিভাই লাইভে সবাই শুনছে, আমি আপনার জন্মছকটা মেয়ের খুলে যেটা বলেছি, যে যোগ্যতা অনুযায়ী কেরিয়ার তৈরি কি হয়েছে? আমি কি বললাম? কেরিয়ার হয়েছে, কিন্তু কর্মের জায়গায় কোনো প্রবলেম নেই, ওর লেথার্জি ভাব কিংবা পড়তে চাইবে না এরকম বুঝতে পারেন? পড়তে চাইবে না, চাকরি করতে চায় না। চাকরি এখন করছে না, এখন আর চাকরি করতে চাইছে না। আমি সেটাই তো বললাম যে কর্মের জায়গায় একটা হচ্ছে এনার্জি লস হওয়ার প্রবণতা, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই যেটা জন্মছক আছে, এই জন্মছকটা কি বলুন তো, অ্যাকচুয়ালি হচ্ছে কি বলুন তো, ভাগ্য বিড়ম্বনা ঘটার জন্মছক, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আচ্ছা, একটু মুখরা হাসছেন কেন? আমি যে, হ্যাঁ আমি যেটা দেখুন যে, হ্যাঁ সেটাই আমি পাচ্ছি, আমি যেটা সামনে পাবো আপনাকে সেটাই বলবো।
ঠিক আছে, উল্টো পাল্টা তো বলে লাভ নেই। যাই হোক, যেটা হলো মাঝে মধ্যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব দেয়। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে disturb করে। হ্যাঁ, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব দেবে। ওর হচ্ছে কন্যা রাশি, মীন লগ্ন, নরগণ, ঠিক আছে, কৃষ্ণ পক্ষে জন্ম, ঠিক আছে। আপনার সাথে একটু মত পার্থক্য থাকবে, বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, যাই হোক, বিয়ে দিয়েছেন হ্যাঁ, দিয়ে দিয়েছি। নিজের পছন্দে? জীবনসাথী প্রোফাইল থেকে প্রোফাইল হয়ে বিয়ে হয়েছিল। ঠিক আছে, ম্যারেজ লাইফ নিয়ে কোনো সমস্যা এখানে সেরকম আমি কিছু পাচ্ছি না, কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড প্রবলেম, একটু লেথার্জির ভাব, এই জিনিসটা আছে। আপনি একটু শেয়ার করুন, আচ্ছা, ঠিক আছে। আর কি প্রশ্ন আছে বলুন, আমি বলে দিচ্ছি। বলছি ওর মানে সন্তান যোগের সম্বন্ধে আমি একটু জানতে চাই। সন্তান যোগের ক্ষেত্রে যেটা দেখুন, সন্তান যোগ বলতে কি এখানে ইস্যুর ক্ষেত্রে কিছু প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যেটা হয়ে গেছে, আপনার মেয়ের হচ্ছে লগ্নের নবম ভাবের উপরে মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই নবম ভাবের উপরে মঙ্গল বসে থাকলে পরে যেটা হয় আর কি, যে এখন শোনেন না, মাঙ্গলিক দশা নিয়ে এত হইচই চারিদিকে। হ্যাঁ, কিন্তু নবম ভাবে মঙ্গল বসে থাকলে পরে মাঙ্গলিক দশার থেকেও নেগেটিভ ফল দেয়। আমি এই মাঙ্গলিক দশা নিয়ে একদিন প্রোগ্রাম করব, ঠিক আছে। আদৌ কি এটাকে মাঙ্গলিক দশা বলে কি বলে না, যাই হোক, এই নবম ভাবে যদি মঙ্গল থেকে থাকে তার জীবন হয় ছন্ন ছাড়া জীবন। দেখবেন সবকিছু থেকেও কোনো একটা জায়গায় যেন একটু ফাঁকা, বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই তো বললাম, মানে জীবনের কোনো কি বলুন তো প্ল্যানিংটা সুন্দরভাবে হচ্ছে না, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনার যেটা করণীয় দরকার, মেয়েকে ভালো কাউকে দেখিয়েছিলেন? অবশ্যই দেখাবেন। এর একটা প্রতিকার, একটা বগলামুখী প্রতিকার দরকার। বগলামুখী হোম যজ্ঞ করে ওকে প্রতিকার ধারণ করাতে হবে, বুঝতে পেরেছেন? আপনি কোথা থেকে বলছেন? কল্যাণী। সোমবার দিন আমি ব্যারাকপুরে বসি, যদি মনে হয় দেখানোর, ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। একদিন আগে ওরা বুকিং নেয়, একদিন আগে ফোন করে নামটা লিখিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি যোগাযোগ করে নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। না দেখুন, ফাড়া বলতে কিছু সেরকম কিছু ফাড়া এখানে বিরাট হয়েছে। আপনি অ্যাক্সিডেন্ট জনিত কথা বলতে চাইছেন তো? না, সেরকম কিছু সমস্যা নেই। মেয়ের যেটা হবে, কিছু গাইনিক্যাল কিছু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, এটাই সমস্যা হবে। এছাড়া বিরাট কিছু সমস্যা নেই। মঙ্গলটা যেহেতু খুব নেগেটিভ ভাবে নবম ভাবে বসে রয়েছে, তো একটু ভাগ্য বিড়ম্বনা ঘটাচ্ছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, রাখি, ভালো থাকুন, ঠিক আছে। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, বৃহস্পতি শনি থাকলে কি বলছে ফোনের এত না। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? কোথা থেকে? আলমবাজার, দক্ষিণেশ্বর আলমবাজার, বুঝতে পেরেছি। আচ্ছা, ছেলের নাম বলুন। রাজশেখর চ্যাটার্জি, তাই তো? আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন। 11 সেপ্টেম্বর 1996। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, রাজশেখর 11 সেপ্টেম্বর 1996। আচ্ছা, 11 সেপ্টেম্বর 1996। আচ্ছা, টাইমটা কি আছে? টাইমটা 6:40 PM, তাই তো? আচ্ছা, কোথায় জন্ম? কিয়ঞ্জর, উড়িষ্যা, তাই তো? আচ্ছা, এখন এখানেই আছে? এখন এখানেই আছে তো? ঠিক আছে। অনুষ্ঠান দেখেন আপনি? ভালো লাগে। যাই হোক, যেটা একটা কথা বলি, আপনার সেটা কেরিয়ারের নিয়ে কোনো সমস্যা তৈরি করছে? হ্যাঁ, সে বলবো, আমি আগে এক এক করে আসি। কেরিয়ার না হলে তো বিয়ে দেওয়া যায় না, বেকার ছেলেকে কেউ বিয়ে করে না, বুঝতে পেরেছেন? কিন্তু কেরিয়ারের জায়গায় তো আপনার না, চাকরি করে, কিন্তু সেই চাকরিটা কি বলুন তো মন মতো হবে না, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আর হচ্ছে যেটা বিবাহের কথা বলছিলেন, সেটা হচ্ছে কি লগ্নের সপ্তম ভাবের উপরে রাহু বসে রয়েছে, বুঝছেন? আপনার ছেলের বিবাহ যদি দিয়েও থাকতেন, বিবাহটা টিকতো না, বোঝা গেল? না, আমি কি বিয়ে হয়নি সেটা আমিও দেখতে পাচ্ছি। আমি কি বলছি, যদি বিয়ে দিয়ে থাকতেন, ঠিক আছে, তাহলে ও সেই সম্পর্ক থাকতো না।
আর একটা জিনিস হচ্ছে আপনাদের আত্মীয় পরিজন, বিশেষ করে আপনার যদি কেউ ভাই দাদা কেউ থেকে থাকে, ঠিক আছে, তারা হচ্ছে আপনার পরিবারের উপরে, বিশেষ করে আপনার ছেলের উপরে প্রচন্ড হিংসা করবে, তারা খুব একটা সুবিধাজনক নয়। ঠিক আছে, আপনি কি আলাদা থাকেন না একান্নবর্তী পরিবারই থাকেন? না না, আমি আলাদা থাকি। হ্যাঁ, সেটাই বললাম, যাই হোক আপনাদের প্রতি একটা তাদের একটা অন্যরকম একটা কুনজর থাকবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনার ছেলের এমনি বুধবার ছিল তো জন্মবার? হ্যাঁ, বুধবার। জন্মবার হচ্ছে বুধবার ছিল, ঠিক আছে। আপনার ছেলে সিংহ রাশি, মীন লগ্ন, রাক্ষসগণ, বুঝেছেন? হ্যাঁ, এইবার যেটা হচ্ছে কথা, ছেলেকে একটা জিনিস শিখিয়ে দিই, খুব সাবধানে মানে চলাফেরা করতে বলবেন, ঠিক আছে। তার আজ ধরুন কোনো ঝুট ঝামেলা দেখলে সেখানে যেতে বারণ করবেন, কেন একটা আইনি সমস্যা আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ঠিক আছে, যেহেতু লগ্নের উপরে একটা শনি আর কেতু এক জায়গায় বসে রয়েছে, সেই জায়গায় একটা ডিস্টার্ব তৈরি করছে, বুঝতে পারছেন? ধরুন যেই কাজ করবে না তার দায়ভার ওর মাথায় এসে একটা আইনি সমস্যায় জড়ানোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আপনি দক্ষিণেশ্বরের ওখানে থাকেন, বালিতে আমার চেম্বার থাকে। না, দেখুন বিয়ে হওয়াটা সমস্যা নয় দাদা, বিয়ে দিয়ে দিলেন, দুদিন সংসার করতে পারলো না, সেইটাই বিয়ে যাতে লংজিভিটি ভাবে টেকে, বিয়েটা যাতে ভালোভাবে হয় সেটাই কিন্তু দরকার। তাও ধরুন এত শর্ট টাইমের মধ্যে তো দেখা সম্ভব হয় না। ওর কিছু সমস্যা আছে, লগ্নের সপ্তম ভাবটা একটু ড্যামেজ হয়ে রয়েছে, বুঝতে পেরেছেন? সেই জায়গাটা একটু কারেকশনের দরকার আছে। এবার ধরুন আমি তো তাও এই লাইভ অনুষ্ঠানে অল্প সময়ের মধ্যে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম, এবার চেম্বারে আসলে পরে সরকারি চাকরি, দেখুন সরকারি চাকরি হতে গেলে পরে না রবি মঙ্গলকে একটুখানি ঠিকঠাক হতে হয়, বুঝতে পেরেছেন? না, কে বলেছে কথাটা আপনাকে? না, যেটা দেখেছেন ভুল দেখেছেন, ঠিক আছে। নেগেটিভ হয়ে বসে রয়েছে রবির জায়গাটা, ঠিক আছে, সেই কারণে একটু প্রবলেম আছে। আপনি পারলে বালিতে চেম্বারে যোগাযোগ করবেন, এই বিস্তারিত আর আলোচনা করবেন। হ্যাঁ, বালিতে বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ওরা আপনাকে সব বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন। যাই হোক, যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, সময় খুব কম, আর পরবর্তী অনুষ্ঠানে আবার আলোচনা করবো। আজকে যে সময় কমের জন্য না সবকিছু বলে উঠতে পারিনি, এত ফোন আসে তো, ফোনের মধ্যে আবার কথা বলা খুব মুশকিল হয়ে পড়ে। এবার যেটা হচ্ছে ব্যাপার, ওই যে বৃহস্পতি আর শনি নিয়ে যেটা আলোচনা করছিলাম, গুরু সৌরী যোগ নিয়ে যেটা বলছিলাম, হ্যাঁ, তা গুরু সৌরী যোগ আছে, একটা আধ্যাত্মিক গুরু বৃহস্পতি, আর হচ্ছে একটা এই আধ্যাত্মিক গুরু হচ্ছে শনি, আর হচ্ছে দেব গুরু বৃহস্পতি, দুজনে মিলেমিশে যখনই কম্বিনেশন হচ্ছে তখনই সেইটাকেই বলছে হচ্ছে গুরু সৌরী যোগ, ঠিক আছে। তত জানবেন যে গুরু সৌরী যোগ থাকলে পরে কারো জন্মছকে যদি পাওয়া যায়, সেই ছেলে ইঞ্জিনিয়ারিং করবে একদম 100% গ্যারান্টি সহকারে বলা যায়। এবার হাউসটা দেখা দরকার, এই হলো ব্যাপার। আর একটা কথা হচ্ছে বলি, যেই দাদা এক্ষুনি ফোনটা করলেন ছেলের ব্যাপারে, আপনার ছেলেকে প্রতি মঙ্গলবার দিন নিরামিষ খাওয়াবেন, পারলে আপনারাও সবাই খাওয়াবেন, আর হনুমানজির পুজো করাবেন, বজরংবলীর পুজো, ঠিক আছে। প্রতি মঙ্গলবার নিরামিষ খাওয়াবেন, বজরংবলীর পুজো করাবেন, পারলে বাড়িতে একটা বজরংবলীর মূর্তি নিয়ে আসবেন ছোট্ট, ঠিক আছে। প্রতি মঙ্গলবার তার গলায় জবা ফুলের মালা নালে তুলসী পাতার মালা দেবেন। আর যদি সপরিবারে পারেন তো খুবই ভালো, যদি না পারেন অন্তত ছেলেকে বলবেন সেই মানে নিরামিষটা অন্তত খেলে, তাহলে দেখবেন ওর যে সমস্যাগুলো রয়েছে না, সমস্যাগুলো অনেকটাই ওভারকাম করে ফেলতে পারে। হ্যাঁ, যে সময় আজকে খুবই কম, আর বেশি কথা বলার টাইমও নেই, অনুষ্ঠান শেষের দিকে জানান দিয়ে দিয়েছে। যাই হোক, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আলোচনা করব। আজকে যে সংক্ষেপে এটা বললাম, যেই আমার চেম্বারগুলো রয়েছে একদিন আগে বুকিং করবেন, অনেক আগে বুকিং নেওয়া হয় না, কেন বেশি লোক আমার পক্ষে দেখা সম্ভব হয় না, ঠিক আছে। যেই চেম্বারে বসি দেখুন নিচের স্টলে যাচ্ছে, আর সেই একদিন আগে নাম লেখাবেন, ওরা অ্যাসিস্ট্যান্টরা বুকিং নেয়, বুকিং করে আসবে। যাই হোক, সবাই ভালো থাকুন, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় মাতা। দূর আর দূরে